আমার শখের বারান্দা বাগান। এই হচ্ছে আমার নিজ হাতে লাগানো এই গাছগুলো, লেবু গাছ, পেয়ারা গাছ। তো অনেকগুলো লেবু হয়েছে। পুকুরে কিছু গাছ ফেলে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে সুপি মোমো। এটা হচ্ছে আমার শখের বারান্দা বাগান। এখানে আমার শখের অনেক গাছ আছে। এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ। এই ফুলটা আমার অনেক পছন্দের। আর এই তো লেবু, দেখুন এগুলোই আসলে চোখের শান্তি। কত লেবু হয়ে আছে এখানে, সবগুলো পেকে গিয়েছে। আসলে বাসায় অলরেডি লেবু আনা আছে, তো এই জন্য এগুলো এখনও ছিঁড়তেছি না। আর ওই দুইটা ছিল পেয়ারা, দুইটা পেয়ারা হয়েছে গাছে। আর এই তো এগুলো হচ্ছে কিছু পাতাবাহারের গাছ। এগুলা মানে সবই হচ্ছে আমার শখের, খুব শখ করে লাগানো। আর এই যে এইটা হচ্ছে আমাদের বাসার পুকুরটা তো পুরোপুরি হলো না। আজকে দেখলাম সকালে আম্মু এই পুকুরের উপর এগুলো পাতা এনে দিয়েছে, যেহেতু মাছ ছেড়ে দিবে। এখন তো চারপাশে সবাই মাছ ধরাতে ব্যস্ত, সবার পুকুর উপচে গিয়েছে মাছ, এতে করে পুকুরের মাছ সবগুলা পালিয়ে গিয়েছে। তো এখন রাস্তাঘাটেও মাছ পাওয়া যাচ্ছে। তো আমাদের আশেপাশে অনেকেই মাছ ধরাতে ব্যস্ত, তাই আম্মু ভেবেছে যে কিছু মাছ এনে এখানে ছেড়ে দিবে। আর এই ছিল আমার দুপুরের খাবার, সাথে ছিল আলু করলা ভাজি আর আলু দিয়ে ভুড়ি ভাজি। ভুড়ি আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো ভালোই লাগে, মাঝখানে আমি খেতে পারতাম না, বাট এখন তো ভালোই লাগে ভুড়ি খেতে। বাট আমি এবার আম্মুর হাতের ভুড়ি ছাড়া আর কারো হাতের ভুড়ি পছন্দ করি, কেন জানি খেতেই পারি না। মানে মনে হয় যে কে কীভাবে পরিষ্কার করেছে, ক্লিন হয়েছে কিনা, এটা আসলে মাথায় আসে। তো যাই হোক, আম্মুর হাতের ভুড়ির অনেক সুনাম আছে। অ্যাকচুয়ালি আমার আম্মুর হাতের রান্নার অনেক সুনাম আছে, সবাই অনেক পছন্দ করে আম্মুর হাতের রান্না, আসলেই অনেক মজা। আর এই যে এটা ছিল আজকে বানাবো সুপি অ্যান্ড জুসি মোমো। তো ফার্স্টে আটার খিমার তৈরি করে নিব। আটাতে দিয়ে দিব লবণ আর তেল, দিয়ে এইভাবে মুঠো করে নিব। যদি গোল হয় তাহলে বুঝবো আটার খিমারটা ভালো হবে। এরপর নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিলাম, উপর থেকে তেল ছড়িয়ে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। এরপর একটা বড় রুটি বেলে এইভাবে একটা কাটার দিয়ে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে একটা একটা করে রুটির মানে গোল গোল খিমা নিয়ে সেটাতেও মানে রুটি বেলতে পারেন। তো এরপর মোমোর শেপ দিয়ে নেব। এরপর ফ্রাই প্যানে দিয়ে দিব কিছু রসুন কুচি ভাজা হয়ে গেলে এরপর দিব এখানে পানি, তারপর দিব চিলি ফ্লেক্স, লবণ, স্বাদ মতো সয়া সস, তারপর দিয়ে দিব টমেটো সস, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব মোমোগুলো। যখন বলক চলে আসবে তখন আর কি মোমোগুলো দিতে হবে। আচ্ছা, আপনাদের কোন মোমোটা বেশি ভালো লাগে, সুপি মোমো নাকি স্টিম মোমো? আমার তো ভাই দুটোই ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম মাশরুম, আমার কাছে মাশরুম ছিল তাই আমি দিলাম, আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপর উপর থেকে লেবুর রস দিয়ে দিলাম। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার 3 চামচ পানিতে গুলিয়ে সেটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একদম সুপি জুসি মোমো। তো এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজা হয় খেতে। এখানে আমি মরিচ বাটা দিয়েছিলাম, কাঁচামরিচ বাটা, যেটা আমি বলতে ভুলে গিয়েছি। তো এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।